নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ওলকপির দুর্দান্ত রেসিপি। তোমরা তো বাড়িতে অনেকভাবেই ওলকপির তরকারি রান্না করে খেয়েছো। তো আজ আমি যেভাবে রান্না করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো দেখা যাক কিভাবে রান্নাটা করি। আর সম্পূর্ণ রেসিপিটা জুড়ে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। প্রথমেই দেখো, এই কয়টা চারটে আর কি ওলকপি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ওলকপি নিতে পারো। আর এই কপিগুলো কিন্তু খুবই ছোট ছোট, তো ওই কারণে আমি চারটে নিয়েছি আর খুবই কাঁচা। তো যাই হোক, এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে চলে এলাম। আর তার সাথে একটা আলু দিলাম মাঝারি সাইজের, কিছু ধনেপাতাও কেটে পরিষ্কার করে রেখেছি। এবার চলো রান্নাটা তাহলে করা যাক। তবে বন্ধুরা, ওলকপি কিন্তু কচি হলে রান্নাটা বেশ সুবিধা হয়। তো এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হলো, এবার কড়াইতে আমি হাফ চামচ মতো রাঁধুনি দেব। আর এই রাঁধুনিকে কিন্তু বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। আর কোনো মশলা এখানে আমি ফ্রাই করব না। আর এটা হলো এই ওলকপির তরকারির একটা স্পেশাল মশলা। এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা দেখো, হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার যখন ফ্রাইটা করা হলো 2 মিনিটের মতো জাস্ট লাগবে। বেশি এই সময় যদি গ্যাসটা চড়ানো হয় তাহলে কিন্তু জ্বলে যাবে। ওই কারণে লো করে রেখে তারপর আমি শিলনোড়াতে রেখে দিলাম। এরপর ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে ওলকপির যে তরকারিটা রান্না করব, এটা কিন্তু আমি সম্পূর্ণ মাছ দিয়ে রান্না করব। তাই আমি 3 পিস মাছ নিলাম। এই মাছগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, মাছগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি মশলাটা কিন্তু শিলনোড়াতে বেশ ভালো করে পাউডার করে নিয়েছি। আর দেখো কত সুন্দর পাউডার হয়েছে। গরম গরম থাকতে যদি মানে শিলনোড়াতে করা যায়, পাউডার বানানো যায়, তাহলে কিন্তু বেশ মিহিদানা হয়। তো মশলাটা তৈরি করে আমি ডেকে রেখে দিয়েছি সাইডে। আর এইদিকে দেখো, মাছগুলো ফ্রাই হয়ে এসছে। বেশ লাল লাল করে ফ্রাই করেছি, যাতে মাছগুলো তরকারিতে দিলে ভেঙে না যায়। তো এবার মাছ ফ্রাই করার পর একটা একটা করে মাছগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে ওই যে তেল অবশিষ্ট পড়ে থাকলো, ওই তেলের মধ্যে আমি আর কোনো তেল দেব না। ওই তেলের মধ্যেই আমি কিন্তু কেটে রাখা আলুগুলো দেব। দিয়ে আলুগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। আর ফ্রাই করার সময় আমি কোনো লবণ হলুদ কোনো কিছুই দেব না। তো দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। আর গ্যাসটাকে একটু হাই করে রেখে দিয়েছি, যাতে কোনো জল না বেরোয়, আলুটা বেশ লাল লাল ফ্রাই হয়। তো একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা, আলুগুলো বেশ সুন্দর লাল লাল ফ্রাই করার পর আমি একটুখানি ফাঁকা করে রেখেছি। তারপর একটু কিছুটা গোটা জিরে আর কিছুটা রাঁধুনি ফোড়ন দিলাম। দিয়ে এগুলোকে কিছুক্ষণ রেখে 2 মিনিটের মতো হালকা করে ফ্রাই করে নিলাম। আর পরিমাণ মতো বলতে 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারো, ঝালটা আর কি যার যার টেস্ট অনুযায়ী। তো মশলাটা দেখো, উপরে মশলার তো না, গোটা আর কি ফোড়নটা বেশ সুন্দর করে একটু ফ্রাই করে তারপরে আলুর সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পর কেটে রাখা যে ওলকপিগুলো রেখেছি, সেই কপিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওলকপি আর আলুটাকে বেশ সুন্দর করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর ঢেকে ঢেকে ফ্রাই করব, তাহলে সফট হতে বেশ সুবিধা হবে।
আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি যাতে বেশি জল না বেরোয়। আর এখন আমি এই আলু আর ওলকপির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু ঢেকে এখনও দিইনি, একটু পরে দেবো এগুলো দিয়ে। তারপর দেব পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে বেশ ভালো করে ওলকপি আর আলুকে মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচের থেকেও কম ধনের গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকে বেশ ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব। আর দেখো, এই ধনের গুঁড়ো দিলে কিন্তু তরকারির কালারটা হবে অসাধারণ আর খেতেও হবে খুব সুন্দর। তো বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে বেশি করে জল না বেরোয়। তারপর কিছুক্ষণ পরে ঢাকা চাপা দেবো আর 5 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম আর দেখলাম খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পর ঝোলটা যখন একটু জলটা ফুটে উঠলো তখনই কিন্তু আমি ওই ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে কিছুক্ষণ আবার 5 মিনিট মতো আবার ঢাকা চাপা দেব। তো বন্ধুরা দেখো, ঢাকা চাপা দিলাম। এবার ঢাকার পর 5 মিনিট পর আবার ফিরে এলাম। তো এখন দেখেই বোঝা যাচ্ছে যে সবজিটা অনেকটা সফট হয়ে এসছে। আর দেখতেও দেখো কত সুন্দর এসেছে কালারটা। কোনো কালার আমি কিন্তু ব্যবহার করিনি তবুও। তো আর একটুখানি ঝোলটাকে আমি শুকাবো। তো দেখো ওলকপিটা পুরো সফট হয়েছে, আর কচি কচি ওলকপি ছিল ওই কারণে, আর আলুগুলো সফট হয়ে গেছে। তো এবার এই সবজির গ্রেভিটা যে যাতে একটুখানি গাঢ় টাইপের হয় ওই জন্য আরেকটু ঝোলটাকে কম করে দেবো। আর সবশেষে দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা। আর ধনে পাতা দিলে কিন্তু এই শীতকালীন ধনে পাতা তো অ্যাভেলেবেল থাকে, দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। আর ওই যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটাকেও কিন্তু এর মধ্যে এখন আমি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো। তার আগে ধনে পাতাকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো একটা মাছও কিন্তু আবার ভেঙে যায়নি বন্ধুরা। তো দেখো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো। আর মশলাটা দেওয়ার পরপরই তরকারি থেকে একটা অসাধারণ গন্ধ এসছে যা শুনেই পেট ভরে যায়। তো বন্ধুরা এইভাবে ওলকপির তরকারি তোমরা অবশ্যই রাঁধুনি পাউডার দিয়ে একবার হলেও রান্না করতে পারো। আশা করি বাড়ির সকলেই কিন্তু চেটেপুটে খাবে। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সময় শীতের দিনে দুপুরবেলা কিংবা সকালবেলা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দেখো ঝোলটা একটুখানি হালকা পাতলা থেকে একটু হালকা মোটা টাইপের এসছে, আর জলটাও অনেকটা শুকিয়েও এসছে। তো এই মুহূর্তে আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে সার্ভ করে ফিরে আসবো। আর বন্ধুরা এই রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং একটা কমেন্ট করবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আমার রেসিপিগুলো সিম্পলভাবে ঘরোয়াভাবে আমি যেগুলো বাড়িতে রান্না করি সেইগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো বন্ধুরা দেখো রান্নাটা কমপ্লিট করার পর পুরো গামলায় তুলে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, একদম দুর্দান্ত কালারও এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও এইভাবে আমার মতো করে রান্না করতে পারো সিম্পলভাবে। খুব একটা কিন্তু মশলা না, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। যে যেখান থেকে দেখছো ভিডিওটি সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে। টাটা।